নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। 10,000 কোটি টাকার ডিএ জটিলতা নাকি জনকল্যাণ মর্গ ভাতা, কোন পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার, জেনে নিন ভিডিওতে। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতার 25% অর্থাৎ 10,000 কোটি টাকার লেনদেনের পরিমাণ শীঘ্রই পরিশোধ করতে হবে। এই রায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বড় চ্যালেঞ্জের মুখে। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আর্থিক সংকটের মধ্যে এই অর্থ জোগাড় করা জটিল হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের কাছে দুটি পথ খোলা রয়েছে: আদেশ চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চে আবেদন, দুই জনকল্যাণমূলক তহবিলের কাটছাঁট। তবে আইনবিদদের মধ্যে আদেশ চ্যালেঞ্জের সুযোগ খুবই কম। ফলে লক্ষ্মী ভাণ্ডার, গ্রামীণ সড়ক, আবাস যোজনার মতো প্রকল্পে কাটছাঁটের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের ঋণের বোঝা জিডিপির 38%, যা জাতীয় স্তরে ষষ্ঠ সর্বোচ্চ। এমতো অবস্থায় অতিরিক্ত 10,000 কোটি টাকা তোলা কঠিন। রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে 18% ডিএ পেলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় 37% কম। অর্থমন্ত্রী অমিত মিত্রের পরামর্শ নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে তৃণমূল নেতাদের আশঙ্কা, জনসাধারণের প্রকল্পে টানাটানি ভোটে প্রভাব ফেলতে পারে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে, মন্দির নির্মাণ বা ক্লাব অনুদানের মতো খাত থেকে টাকা সরিয়ে ডিএ পরিশোধ সম্ভব। জনকল্যাণ প্রকল্প থামানোর দরকার নেই। তবে আদালতের সময়সীমা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছে 4 সপ্তাহ, কেউ বলছে 3 মাস। রায়ের বিস্তারিত থেকে জানা গেছে 6 সপ্তাহ, 1.5 মাস। 1.5 মাসের মধ্যে ডিএ পরিশোধ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে মর্গ ভাতার 25% দেওয়া সরকারের কাছে গোদের ওপর বিষ পড়া সামিল বলে মনে করছে সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রীর কথায়, রাজ্যে প্রচুর অর্থ আটকে রেখেছে কেন্দ্র, কিন্তু জনসাধারণের স্বার্থে সেই প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এখন রাজ্য সরকারের কোষাগার থেকে আবাস যোজনা, 100 দিনের কাজ থেকে গ্রামীণ সড়ক যোজনার টাকাও দেওয়া হচ্ছে। এ বাজেটে নির্ধারিত বরাদ্দও রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কোন খাত থেকে কাটছাঁট করে ডিএ টাকা জোগাড় করা হবে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি এও জানান, এ ব্যাপারে অর্থনৈতিক বিষয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের পরামর্শ নেওয়া হতে পারে। কি করবে, কিছু করার নেই, বকেয়া তো দিতেই হবে। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।